শুরুতেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হওয়ার চেষ্টা করো না। কারণ তুমি চাইলেও এই পৃথিবীর সকলের কাছে তুমি ভালো হতে পারবে না। আর আজ পর্যন্ত তা কেউ করতে পারেনি, আর তুমিও তা পারবে না। যদি সৎ হতেই হয়, যদি ভালো হতেই হয়, তাহলে নিজের কাছে হও, নিজের পিতামাতার কাছে হও। কিছু কিছু জিনিস এবং কিছু কিছু আদর্শ সবসময় মেনে চলা উচিত। তার মধ্যে একটি আদর্শ হলো, বন্ধুত্বের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবে না। শুধু তাই নয়, বিশ্বাসঘাতকের সাথে কখনো বন্ধুত্ব করবে না। নিজের মধ্যে একটা জিনিস থাকা খুবই প্রয়োজন, খুবই জরুরি, আর তা হলো সৎসাহস। যদি ভুলকে ভুল, ঠিককে ঠিক বলার সাহস তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে সৎসাহস এবং ক্ষমতা কোনোটাই নেই। তোমার সাথে তোমার রবের সম্পর্কটা সব থেকে বেশি গভীর হওয়া উচিত। এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা অত্যন্তভাবে জরুরি, যার সাথে আমরা আমাদের মনের দুঃখ, কষ্ট, অভিযোগ সমস্ত কিছু নির্দ্বিধায় বলতে পারবো। আর সে সম্পর্ক অবশ্যই রবের সাথে গড়ে ওঠা প্রয়োজন। মনে রেখো, এই পৃথিবীতে সব থেকে বেশি দ্রুত কাজ করে মানুষের প্রার্থনা। হ্যাঁ, মানুষের প্রার্থনা মুখে আসার আগেই তা সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায়। মুখে আসার আগেই তা রবের কাছে পৌঁছে যায়। কখন বুঝবে, কিভাবে বুঝবে যে তুমি ঠিক রাস্তায় আছো নাকি ভুল রাস্তায় আছো? মনে রেখো, মানুষ যখন তোমাকে নকল করতে শুরু করবে, তখন বুঝে নিও জীবন তোমাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তুমি সঠিক রাস্তায় আছো, তুমি ঠিক রাস্তায় আছো। এই পৃথিবীতে তুমি যতই ভালো হও না কেন, কারো না কারো গল্পে খারাপ চরিত্র তো তোমাকে হতেই হবে। এটাই বাস্তবতা, এটাই সত্যি কথা। জীবন এবং মৃত্যুর মধ্যে একটা বৃহৎ পার্থক্য আছে। যার কোনো গ্যারান্টি নেই, তার নামই হলো জীবন। আর যার ফুল গ্যারান্টি আছে, তার নামই হলো মৃত্যু। মনে রেখো, তুমি যদি সুখে থাকতে চাও, যদি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের ওপর নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ অন্যের ওপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না। এজন্য এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই মিটিয়ে ফেলতে পারো। পৃথিবীতে আমাদের জীবনের বিফলতা সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা। আমরা মনে করি কাল থেকে শুরু করব, আজ নয় কাল থেকে স্টার্ট করব। মানুষকে শেষ করে দেওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট। প্রিয় ভাই আমার, যদি তুমি সফল হতে চাও, তাহলে কালকে থেকে নয়, আজকে থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। এখন থেকে শুরু করব, এটা একজন সফল ব্যক্তির লক্ষণ। আর তুমি যদি সফলতা পেতে চাও, তাহলে এই লক্ষণটা তোমার মধ্যে ফুটিয়ে রাখো, এই লক্ষণটা তোমার মধ্যে জাগিয়ে রাখো। একটা বইয়ের কাভার দেখে যেমন বইয়ের ভেতরে কি আছে তা যাচাই করা উচিত নয়, ঠিক তেমনি একটা মানুষের চেহারা দেখে তাকে যাচাই করা উচিত নয়। তার কারণ মনে রেখো, চেহারার তুলনায় বড় মুখোশ এই পৃথিবীতে আর কিছুই নেই। মনে রেখো, নিজেকে সুখে রাখার দায়িত্বটা কিন্তু তোমারই। হ্যাঁ, সবার থেকে পরামর্শ নিবে, কিন্তু সেটাই করবে যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয়। সেটাই করবে যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয়। এই পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের ওপর নির্ভরশীল করে না। তাই তুমি যদি সফল হতে চাও, তাহলে ভাগ্যের ওপর নয়, পরিশ্রমের ওপর নির্ভর করতে শুরু করো। সেদিন দূরে নয় ভাই আমার, যেদিন তুমি সফলতার স্বাদ গ্রহণ করতে পারবে। শোনো প্রিয় ভাই আমার, যদি তুমি সত্যিটাকে সত্যি বলো এবং মিথ্যাটাকে মিথ্যা বলার সাহস তোমার মধ্যে থাকে, তাহলে তোমার বন্ধুত্বের সংখ্যা একটু কম থাকবে এবং শত্রুর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই সত্য। মনে রেখো, কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুর আশা করা, উভয় ক্ষেত্রে বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, সকলের মন জয় করতে চেও না। অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে নিজে ইমপ্রুভমেন্ট করতে থাকো। মানুষ নিজে থেকে ইমপ্রেস হয়ে যাবে। না, সময়টা এখনো ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে।
আর এই সময়টা তোমার। তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো, আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টাকে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করবে। অবশ্যই সময় তোমার মূল্য দেবে যদি তুমি তার সঠিক ব্যবহার করো। কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে। যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে। আজ নয় কাল হবে, পরশু হবে, পরে হবে, এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। আবার কোনো ভালো কাজ করার সুযোগ পেলে কোনো চিন্তা করা যাবে না, সেটা তখনই সেই মুহূর্তেই করে ফেলতে হবে। মনে রেখো, তুমি তোমার জীবনকে কেমনভাবে চালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি তোমার জীবনকে কেমনভাবে পরিচালনা করবে সেটা তোমার উপর নির্ভর করছে। আর এই সকলগুলো বিষয়ের মধ্যে তোমার নিজের জীবন নির্ভর করছে, তোমার সফলতা নির্ভর করছে। মনে রেখো, তোমার জীবনের রিমোট কিন্তু তোমার হাতেই আছে। ওপরওয়ালার হাতে আছে, কিন্তু সেটা তিনি তোমার হাতে দিয়ে রেখেছে। অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে, কিন্তু পরক্ষণই নিজেকে নিজে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণ করতে বাকি আছে, অনেকগুলো মানুষকে এখনো জবাব দিতে বাকি আছে, অনেকগুলো মানুষকে চিন্তা ভাবনা পরিবর্তন করিয়ে দিতে এখনো বাকি আছে। এই পৃথিবীতে অনেক কিছু দেখানোর বাকি আছে। হ্যাঁ, নিজেকেই নিজে মোটিভেট করতে হবে। এই সমাজটা একটু অন্যরকম, এই সমাজের মানুষগুলো একটু অন্যরকম, যে একজন মানুষের সরলতা অন্যরা বোকামি বলে মনে করে। তুমি কিন্তু আলাদা, তোমার চিন্তা ভাবনা কিন্তু আলাদা। সেই সকল মানুষ যারা নেগেটিভ চিন্তা রাখে তাদের থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করো। এছাড়াও আরও দু একটা জিনিসের ওপরে তোমার ধ্যান করতে হবে, যেমন অহংকার। অহংকার খুবই বাজে একটা জিনিস। মানুষের পতনের সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ায় এই অহংকার। মনে রেখো, নিজের বয়সে এবং টাকার ওপরে কখনো অহংকার দেখিও না, কারণ যা কিছু গোনা যায় সেটা একদিন শেষ হয়ে যাবে। নিজের জীবনের ওপরে কখনো রাগ দেখিও না, তার কারণ তোমার জীবন পাওয়াটা হয়তো বা অন্য কারো স্বপ্ন জীবনটাকে এতটাও চেষ্টা করে তুলবে না, যাতে কেউ এসে তোমার জীবনটাকে নিয়ে খেলার সাহস পায়। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আপনাদের ভালো লাগা খারাপ লাগার বিষয়টা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।